স্পিকার, আজকে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়টি ছিল নির্দলীয় স্থানীয় সরকার তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করবে। স্পিকার, আমাদের বিরোধিতাটা প্রথম থেকেই খুবই সুস্পষ্ট। আমাদের বিরোধিতাটা হচ্ছে যে আপনারা নির্দলীয় করেন বা দলীয় করেন, আপনারা যদি তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করতে চান তাহলে মানুষের গণতান্ত্রিক যে মানদণ্ডগুলো রয়েছে সেগুলোকে আগে সুনিশ্চিত করেন। স্পিকার, তারা সর্বদাই আমাদেরকে বলে আসছেন যে আমরা আজকে মেকানিজম দেখিয়ে দিয়ে যাইনি। মাননীয় স্পিকার, মেকানিজমটা তো আমাদের হাতে না, মেকানিজম তো সরকার দলের হাতে। স্পিকার, যেখানে সরকার আমাদেরকে বাধ্য করে রেখেছে, আমাদের মুখ বন্ধ করে রেখেছে, সেই পর্যায়ে দাঁড়িয়ে আমরা আজকে কিভাবে গণতন্ত্রকে সুসংহত করতে পারবো বা আমরা কিভাবে মেকানিজম দেখাবো? স্পিকার, যেখানে আমরা বলছি যে আপনারা যদি নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনই করেন তাহলে সেখানে কি ধরনের সমস্যাগুলো হতে পারে, সেই সমস্যাগুলোকে আজকে আপনারা ওভারকাম করতে পারবেন কিনা এবং সুষ্ঠুভাবে এই নির্বাচনটা আপনারা সফল করতে পারবেন কিনা এটা সুনিশ্চয়তা দেন, তাহলে স্পিকার আপনাদের সাথে আমরা একমত হব। কিন্তু স্পিকার, তাদের কাছ থেকে আমরা এই ধরনের কোনো কিছু দেখে আসতে পারছি না। প্রধানমন্ত্রী প্রথমে এসে ডেমোক্রেসির যে সংজ্ঞা দিয়ে যান, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল। স্পিকার, এখন ডেমোক্রেসি হয়ে গেছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল। অর্থাৎ স্পিকার, জনগণকে আজকে মুখ বন্ধ করে রাখা হচ্ছে, জনগণকে কিনে নেওয়া হচ্ছে এবং জনগণকে গণতন্ত্রকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। স্পিকার, প্রথম বক্তা থেকে আমাদের যেগুলো আসছে, সে প্রথম বক্তা প্রথম থেকে এসে আমাদেরকে কিছু উদাহরণ দিয়ে যাচ্ছেন সহিংসতার। কিন্তু স্পিকার, আমি কয়েকটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আজকে আপনারা যদি নির্দলীয় নির্বাচনই করেন সেটি কি প্রশাসনিক প্রভাবমুক্ত হবে, সেটি কি অর্থনৈতিক প্রভাবমুক্ত হবে, সেটি কি গণতন্ত্র চর্চার সমান সুযোগ করে দেবে, এটি কি একটি অস্বচ্ছ নির্বাচন ব্যবস্থাকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পরিণত করতে পারবে, উন্নয়ন বাজেট এবং উন্নয়নের যে ধারাবাহিকতাগুলো রয়েছে সেগুলো কি ব্যাহত হবে না? এই ধরনের এই প্রশ্নগুলোর একটা উত্তরও আমরা সরকার দল থেকে পাই না। স্পিকার, আজকে সেকেন্ড বক্তা এসে আমাদেরকে কিছু মেকানিজম, সাইকোলজিক্যাল গেমের কথা বলে যান। স্পিকার, আমার দল থেকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনারা নির্দলীয় সরকার নির্বাচন করতে চান, নির্দলীয় অর্থাৎ দলের বাইরে মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশের এই গণতান্ত্রিক দেশের ব্যবস্থায় এমন একটি সিঙ্গেল ক্ষেত্র দেখিয়ে যান যেখানে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত এবং প্রশাসনিক প্রভাবমুক্ত কোনো কিছু রয়েছে কিনা। স্পিকার, আমি দেখিয়ে দিয়েছি রাস্তাটা রয়েছে পাবনায় মেন্টাল হসপিটালে, অর্থাৎ পাগলরা দলীয়ভুক্ত না এবং শিশুরা দলীয়ভুক্ত না, তাছাড়া সব সেক্টরই হচ্ছে দলীয়ভুক্ত। আপনি দলের বাইরে কিছু করতেই পারছেন না, সেখানে আপনারা আসছেন নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। স্পিকার, আজকে লক্ষ্য করুন আমার দল থেকে যেগুলো আসছে যে আমরা মানুষের যদি স্বাধীনতাটা নিশ্চিত করতে পারি, আপনারা মানুষের স্বাধীনতা দেন, বাক স্বাধীনতা দেন, ন্যায় বিচার আগে ঠিক করেন, আগে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা ঠিক করেন, তাহলে আপনারা নির্বাচনকে সুষ্ঠু করতে পারবেন। আমাদের বক্তব্য প্রথম থেকেই সুস্পষ্ট এবং আমাদের বিরোধিতার জায়গা সুস্পষ্ট। আমরা নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন, আপনারা যদি নির্দলীয় সরকার নির্বাচন এই প্রস্তাবটি আজকে যেন এই সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাই। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।